জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম তার প্রিয় ভক্তদেরকে, আমাদের এই মানব সমাজকে সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবনের অধিকারী করে তোলার জন্য বিভিন্ন পথ বলে দিয়েছেন। যে পথ অবলম্বন করলে, তার যে কথা, যে নীতি বিধি মেনে চললে, পালন করে চললে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে, দীর্ঘ জীবনের অধিকারী হতে পারে। মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে, সংক্রমিত হয়ে তার কষ্টার্জিত অর্থ নষ্ট করতে হয় না, জলাঞ্জলি দিতে হয় না। কেননা এই রোগের কবলে পড়ে আজকের সমাজের বহু মানুষ সর্বশান্ত হচ্ছে। কিন্তু মানুষ যদি একটু সাবধানতা অবলম্বন করে, কিছু নীতি বিধি পালন করে চলে, তাহলে কিন্তু তার এই দুর্দশার সম্মুখীন হতে হয় না। অনায়াসে এই রোগ ব্যাধির কবল থেকে সে রক্ষা পেতে পারে। তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন, সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। যেসব মানুষ সদাচার পরিপালন করে চলে না, তাদের অতি সহজেই রোগ ব্যাধিতে সংক্রমিত হতে হয়, রোগের কবলে পড়ে নাজেহাল হতে হয়, তার সঞ্চিত অর্থ নষ্ট হয়। কেননা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতে এই সদাচার পালন করা এমন এক পথ, যে পথ মানুষকে সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন প্রদান করে। এই সদাচার পরিপালনের মধ্য দিয়ে মানুষকে সহজে কোনো রোগ ব্যাধি আক্রমণ করতে পারে না, সংক্রমিত করতে পারে না। তাই যদি মানুষ একটু সতর্ক হয়ে চলে, একটু সাবধানতা অবলম্বন করে, তাহলে কিন্তু মানুষকে এই দুর্দশাগ্রস্ত হতে হয় না, মানুষকে এভাবে রোগের কবলে পড়ে সর্বশান্ত হতে হয় না। প্রিয় পরম শ্রী ঠাকুর, তিনি তো জীবননাথ। এই জীবনকে রক্ষা করার জন্য তিনি কত উপায় বলে দিয়েছেন, কত পথ বলে দিয়েছেন। তাই তো প্রিয় পরম তার একটা সুন্দর বাণীতে বলেছেন, সদাচারে বাঁচে বাড়ি, লক্ষ্মী বাধা তার ঘরে। অর্থাৎ যারা সদাচার পালন করে চলে, তার বলে দেওয়া কথা তারা মেনে চলে, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে চলে, তাদের কিন্তু এই রোগ ব্যাধিতে সংক্রমিত হতে হয় না, রোগ ব্যাধিতে আক্রান্ত হতে হয় না। আর রোগ ব্যাধি যদি আক্রমণ না করে, সংক্রমিত না হয়, তাহলে সেই পরিবারের সঞ্চিত অর্থও নষ্ট হয় না। তাই তাদের ঘরের লক্ষ্মী বাধা থাকে, তাদের অলক্ষিতে ধরে না। কিন্তু আজকের এই সময়ে, আজকের এই সমাজে এমন কোনো ঘর, এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যে পরিবার রোগগ্রস্ত নয়, যে পরিবার রোগ ব্যাধিতে আক্রান্ত হয়নি, যে পরিবারে রোগ যন্ত্রণায় জর্জরিত হয়ে পড়েনি। আর এই রোগের কবলে পড়ে কত মানুষ, কত পরিবারকে সর্বহারা হতে হয়েছে। আর এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যদি ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা যদি একটু ধ্যান দিই, একটু যদি মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক বড় বড় বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি। আমরা চা খাই, ঘরে বাইরে যেখানেই আমরা থাকি না কেন, চা ছাড়া আমরা অনেকেই চলতে পারি না। কিন্তু দোকানে যারা চা খায়, তারা দেখবেন অনেকে গ্লাসে করে চা খায়। যারা এভাবে প্রতিনিয়ত দোকানে চা খায়, বিশেষ করে যারা দোকানের কাচের গ্লাসে চা খায়, যেটা উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, একই জলে বারংবার ধোয়া হয়, তেমন পাত্রে প্রতিনিয়ত চা পান করার ফলে সেসব মানুষরা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, সংক্রমিত হয়, তারা অতি সহজেই রোগের কবলে পড়ে। আর শ্রী শ্রী ঠাকুর বললেন, এভাবে যত মানুষ রোগগ্রস্ত হয়, যত মানুষ সংক্রমিত হয়, আর কোনো কিছুতে অতটা হয় না। এছাড়া ঠাকুর আরেকটা কথা বললেন, যে আজকালকার জেনারেশন, আজকালকার সময়ের ছেলেপেলেরা, যুব সমাজ রেস্টুরেন্টে খাওয়াটা পছন্দ করে। রেস্টুরেন্টে খাওয়া না হলে তাদের জন্য পেটই ভরে না। কিন্তু এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য যে পাত্র তাদেরকে ব্যবহার করা হয়, যে পাত্রে তাদেরকে খাবার পরিবেশন করা হয়, সেই পাত্রটা কিন্তু একই গামলার জলের মধ্যে বারংবার পরিষ্কার করা হয়, ধোয়া হয়। আর এর ফলে সেই পাত্রগুলো ব্যাকটেরিয়াগ্রস্ত হয়, রোগ জীবাণু সংক্রমিত থাকে। আর সেই পাত্রে খাবার খাওয়ার ফলে সেই রোগ ব্যাধি মানুষকে আক্রান্ত করে, সংক্রমিত করে। এভাবেই তারা রোগগ্রস্ত হয়ে পড়ে। নিজের অজান্তেই কত ভয়াবহ ব্যাধি তার শরীরে প্রবেশ করছে এই রেস্টুরেন্টের খাওয়ার মধ্যে দিয়ে। শুধুমাত্র হাইজিনের অভাবে আজকাল আমরা হাইজিনের জন্য কত কিছু করছি, কিন্তু যা করলে আমাদের স্বাস্থ্য রক্ষা হয়, যা করলে আমরা সুস্থ থাকতে পারি, সেই পথ আমরা অবলম্বন করি না, সেই কথাটাই আমরা মেনে চলি না। তার ফলেই নানা রকম রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধে, আমাদেরকে আক্রমণ করে।
এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখবেন যদি কোনো পরিবারে বা কোনো ব্যক্তির টিবি রোগে আক্রান্ত হয়, সেই টিবি রোগীকে যারা সেবা করে, নার্স, সেবিকা, তাদের কিন্তু টিবি রোগে সংক্রমণ করতে পারে না, তারা সংক্রমিত হয় না। কেননা তারা সাবধানতা অবলম্বন করে কাজ করে, রোগীর সেবা করে, রোগীর শুশ্রূষা করে, রোগীকে দেখাশোনা করে, কিন্তু টিবি রোগে তারা সংক্রমিত হয় না এই সাবধানতা, এই সদাচার পরিপালনের মধ্য দিয়ে। কিন্তু যারা একটু তেদরামো করে তাদের কিন্তু সহজেই সংক্রমিত হতে হয়। ধরুন ওই টিবি রোগীকে কোনো গ্লাসে দুধ খেতে দেওয়া হয়েছে, সেই গ্লাসটাই কোনো রকমের ধুয়ে নিয়ে সে নিজে ওই গ্লাসে দুধ খেলো, অতি সহজেই সে সংক্রমিত হয়ে যাবে এই টিবি রোগী। এ কথা বলে শ্রী শ্রী ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আমি কিন্তু আমার ছেলেগুলোকে আমার পাতে কখনো খেতে দিই না। কিন্তু অনেক পরিবার আছে, গ্রামাঞ্চলে এমন অনেক পরিবারকে দেখেছি, যেসব পরিবারের ছেলেমেয়েরা তারা পিতা মাতার পাতে বসে খায়। এভাবেই কিন্তু কত রোগ নিজের অজান্তে সংক্রমিত হয়, তাদের ভিতরে প্রবেশ করে বাসা বাঁধে এবং সময়ের পূর্বে তাদেরকে নষ্ট করে দেয়। তোমার বাবা ইনফ্লুয়েঞ্জা রোগে সংক্রমিত হয়েছে, আর সেই বাবার পাতে, অর্থাৎ তোমার বাবার খেয়ে যাওয়ার পরে তুমি সেই পাতে বসে ভোজন করলে, খাদ্য গ্রহণ করলে, সেই ইনফ্লুয়েঞ্জা তোমাকে সংক্রমিত করবে, তুমিও রোগগ্রস্ত হয়ে পড়বে। আমি বড় খোকাকেও লক্ষ্য করেছি, সেও কিন্তু তার পাতে কখনো কাউকে খেতে দেয় না। আর প্রত্যেককেই এমন সাবধানতা অবলম্বন করা উচিত। এছাড়া আমাদের মধ্যে অনেক পরিবার আছে, যেসব পরিবারের স্ত্রীরা তাদের স্বামীর পাতে ভোজন করে। এটাও কিন্তু ঠিক পথ নয়। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতেই পারে, প্রেম থাকতেই পারে, তা বলে স্বামীর পাতে বসে তাকে খেতে হবে এই ভালোবাসা প্রমাণ করার জন্য, এটা কিন্তু কখনোই ঠিক নয়। কেননা স্বামীর পাতে খাওয়ার মধ্য দিয়ে স্ত্রী অসুস্থ হয়ে পড়তে পারে, স্বামীর দেহের গোপন ব্যাধি স্ত্রীর শরীরে প্রবেশ করতে পারে। আর যদি তেমনটা হয় তাহলে সেই পরিবারের প্রতি একটা অশুভ সংকেত। যদি আমার স্ত্রী আমার পাতে খেয়ে সে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমারও তো ভালো থাকা হয় না, আমার পরিবারকেও ভালো রাখা যায় না। আমার স্ত্রীর ভালো থাকাতেই, তার সুস্থ থাকাতেই আমার পরিবার এবং আমি প্রত্যেকেই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। বড় বউ মনে হয় এমনটা করে না। আবার এমন অনেকে আছে যারা নিজের পাতের খাওয়া এঁঠো ভাত তরকারি গরিব মানুষকে, ভিখারিকে দান করে দেয়। সেটা কিন্তু করা উচিত না, সেটা কিন্তু একটা মারাত্মক অপরাধ। নিজের শরীরের গুপ্ত রোগ ব্যাধি নিজের অজান্তে তাকে প্রদান করা হচ্ছে, তার শরীরকে কলুষিত করা হচ্ছে, তাকে রোগগ্রস্ত করা হচ্ছে। এটা একটা মারাত্মক মার্জনীয় অপরাধ, পাপ এটা রীতিমতো। এর থেকে মুক্ত হতে হলে কোনো গরিবকে, কোনো ভিখারিকে নিজের পাতের এঁঠো খাদ্য দ্রব্য প্রদান না করা উচিত। যদি তুমি পারো, যদি তোমার পারগতাই হয়, যদি সম্ভব হয়, ভালোটা তাকে দাও, কিন্তু এঁঠোটা দিতে যেও না। আর এভাবে নিজের অনিষ্ট নিজে ডেকে এনো না। এভাবে ঠাকুর মানুষকে সুস্থ রাখার জন্যে, তাকে রোগ ব্যাধি থেকে দূরে রাখার জন্য একের পর এক কথা বলতে থাকে, মানুষ যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। তার অভিজ্ঞতার ভান্ডার থেকে একের পর এক কথা, একের পর এক উদাহরণ তিনি প্রদান করতে থাকে। আর শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে, এই দিব্য জ্ঞানের ভান্ডার থেকে এমন অমৃতময় কথাগুলো শুনতে শুনতে সেই পরিবেশ ভাব গম্ভীর হয়ে ওঠে, ভাবের আবেগে ভরপুর হয়ে ওঠে। ঠিক এমন সময় শ্রী ঠাকুর কথার মোড় ঘুরিয়ে ভাব পরিবর্তন করে সেই গম্ভীরতাকে ভেঙে দেওয়ার জন্য তিনি হঠাৎ করে বলে উঠলেন, সেই ভিড়ের মধ্যে তাকিয়ে থেকে বললেন, দেখেছিস এখানে এত লোক বসে বসে আমার কথা শুনছে, কিন্তু দেখ রমণের মায়ের মুখখানা দেখ কেমন চকচক করতেছে। ঠাকুরের মুখে সহসা এ কথা শুনে উপস্থিত সকলের মধ্যে হাসির রোল খেলে যায়, সকলে হু হু করে হেসে ওঠে। দেখতে দেখতে রাত অনেক হয়ে যায়, তাই ঠাকুর আর একবার তামাক খেয়ে নিয়ে তিনি উঠে পড়লেন। আর এই ছোট্ট কথার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই মানব সমাজকে, এই মানব সভ্যতাকে অমৃতময় নিদান প্রদান করে গেলে, যদি আমরা সেই পথ অবলম্বন করি, তার বলে দেওয়া সেই কথা, সেই রীতি নীতিবিধিগুলো যদি আমরা যথাযথভাবে পরিপালন করে চলি, বিশেষ করে সদাচার পরিপালন করি,
তাহলে আমরা কিন্তু ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, দীর্ঘ জীবন প্রাপ্ত হতে পারি। আমার অর্জিত ধন সম্পদ অযথা নষ্ট হয়ে যাবে না। তাই তো প্রিয় পরম তার একটি সুন্দর বাণীতে বলেছেন, সদাচারে রত থেকে যে কাজ করিস চলিস দেখে, অনাচারে বাড়বে ভয়, আনবে কতই বিপর্যয়। এ কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।